হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমরা পড়বো ক্লাস 11 WBCHSE বোর্ডের সেমিস্টার 2 এর জন্য আমরা পরপর প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করে চলেছি, মানে শেষ করেও দিয়েছি অনেকগুলো। আমরা শুরু করেছিলাম তরঙ্গ গতি, মেনলি তরঙ্গটাকেই আমি তরঙ্গ গতি বলে লিখেছিলাম। সেখানে পার্ট 1 এ আমরা কম্পনের প্রকৃতি নিয়ে পড়েছি, পার্ট 2 এ চল তরঙ্গ এবং তরঙ্গ সংক্রান্ত ধারণা নিয়ে পড়েছি। পার্ট 3 আজকে পড়বো চলতরঙ্গের সমীকরণের বিভিন্ন রূপ, মানে এই যে চলতরঙ্গের সমীকরণটা আমরা পেয়েছিলাম তাকে বিভিন্ন রূপ, ওর 4টে রূপ হয়, মানে 4টে ভাবে ওকে সাজানো যায়। সেই 4টে ভাগ নিয়ে, মানে সেই 4টে রূপ নিয়ে আমরা কথা বলবো, কোনটা কখন ইউজ করব পরীক্ষার সময়। বেসিক্যালি আমি একটাই ইকুয়েশন দেবো, সেই ইকুয়েশনটা দিয়েই 90% অঙ্ক তোর মিলে যাবে, কিন্তু তাড়াতাড়ি হবে সেরকম অনুযায়ী রূপ অনুযায়ী সাজালে। আর কি পড়বো এইখানে, কণার সরণ, কণার বেগ ও ত্বরণ, কণার বেগের সাথে তরঙ্গের বেগের সম্পর্ক, চলতরঙ্গের অবকল সমীকরণ এবং কিছু গাণিতিক প্রশ্ন। সেখানে আমরা নিজেইরও একটা করে কোশ্চেন দেখব। তো এই হচ্ছে আমার লেসন প্ল্যান, যে থার্ড পার্টে আমরা এরকম করে পড়বো। তো যারা পার্ট 1 পার্ট 2 দেখিসনি তাদেরকে আমি বলবো ইউটিউবে গিয়ে তুই সার্চ কর ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার তরঙ্গ গতি বলে সার্চ কর, তোকে পুরো তরঙ্গ গতি তোর কাছে পুরো প্লেলিস্ট চলে আসবে। তুই দুটো পার্ট দেখে তারপরে তুই এইখানে, আমি তোকে বলছি 100% তোর নলেজ হয়ে যাবে, পুরো 100% তোর নলেজ নয়, কনসেপ্ট 100% মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে বোর্ডস প্লাস এন্ট্রান্সের জন্য মোটামুটি। বাকি তো তোকে প্র্যাকটিস করতে হবে। আর আবারও বলবো, যখনই ক্লাস করতে বসবি তখনই খাতা পেন নিয়ে নোট ডাউন করতে করতে যে কথাগুলো ইম্পর্টেন্ট বলবো, স্টার মার্ক বলবো, নোটও বলি, আমি আবার নোটও বলি, সেইগুলোকে নোট কর। তাহলে দেখবি তোর ভালো কনসেপ্ট তৈরি হবে, পরীক্ষাতেও তোর ফল ভালো হবে। তো আশা করছি তোরা ভালো আছিস, আমিও ভালো আছি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি আর দেখি যে কি কি আছে, এবং তার সাথে সাথে মজা নিয়ে লেখাপড়া করতে শেখ। চল মজা দেখি যে কি কি আছে। দেখ, লাস্ট দিন পড়েছি কি, যে চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গে যেটা সমীকরণ করেছিলাম সেটা এক্স অক্ষের দিকে ধাবমান বা এক্স অক্ষের দিকে যে চলতরঙ্গটা যাচ্ছিল তার সমীকরণ দেখেছিলাম। কি এসেছিল, y is equal to a sin omega t, a sin 2 pi n t minus x by v। এটা ছিল হচ্ছে এক্স অক্ষের দিকে যখন যাচ্ছিল, আমি মনে রাখবো এটা। যদি নেগেটিভ এক্স অক্ষের দিকে আসে শুধু এইখানটা প্লাস হয়ে যাবে, যদি নেগেটিভ এক্স অক্ষের দিকে চলতরঙ্গটা যায় তাহলে মাঝখানটা মাইনাস, আর যদি পজিটিভের দিকে যায় মাইনাস। পজিটিভের দিকে গেলে মাইনাস আর নেগেটিভের দিকে এলে প্লাস, দ্যাটস ইট, এইটুকুনি শুধু। এবার আমরা দেখেছিলাম তরঙ্গের বেগ সমান কি হয়, ল্যামডা বাই টি, ক্যাপিটাল ভি দিয়ে লিখি। ল্যামডা বাই টি মানে কি, 1/t মানে n, তার মানে n ল্যামডা। এটা দিয়ে আমরা নিউমেরিক্যাল সলভ করেছিলাম একটা। ভি সমান এইটাকে আমরা সাজিয়েছিলাম ওমেগা বাই কে, যেখানে ওমেগা কি ছিল 2 পাই বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কি, পর্যায়কাল। ল্যামডা কি, কে সমান 2 পাই বাই ল্যামডা, ল্যামডাটা কি, তরঙ্গ দৈর্ঘ্য। কেটাকে আমরা কি বলতাম, তরঙ্গ সংখ্যা। আর ওমেগাকে কি বলতাম, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক গতিও বলা যেত। এখন এইখানে ওয়াইটা কি ছিল স্যার, কণার সরণ, মানে কণা কোন দিকে সরছিল, সরণ করছিল, কণা কোন দিকে কম্পন করছিল, ওয়াই এর দিকে। তরঙ্গ কোন দিকে আগাচ্ছিল, হয় এক্স এর দিকে পজিটিভ দিকে, নয়তো নেগেটিভ দিকে। সেই অ্যাকর্ডিং এইখানে প্লাস মাইনাস হবে। ভিটা তরঙ্গের বেগ ছিল, এনটা হচ্ছে কম্পাঙ্ক। এটা কি, তরঙ্গের বিস্তার মানে কণার বিস্তার, কণার সর্বোচ্চ সরণ কোনটা, এইখান পর্যন্ত আমরা জেনেছিলাম। এবার আমি আগের দিন বলেইছিলাম যে একটু ফেস পাউডার, সোনো পাউডার নিয়ে আসবি, একে সাজাবো। কেন না, এর অনেকগুলো রূপ হয়, যখন পরীক্ষায় নিউমেরিক্যালস বেসিক্যালি এখান থেকে আসে। হয় তোকে দেবে চলতরঙ্গের সমীকরণটি প্রতিষ্ঠা করো, নয়তো চলতরঙ্গের উপর বেস করে, এই সমীকরণটার উপর বেস করে তোকে নিউমেরিক্যালস দেবে বোর্ডসে। শুধু বোর্ডসে নয়, এই চলতরঙ্গের সমীকরণটার উপর বেস করে তোকে নিটেও কোশ্চেন দিয়েছে, জেইতেও কোশ্চেন দিয়েছে। আর কি হয়, এন্ট্রান্সে পিছনের দিক থেকে, মানে পরের দিক থেকে বিটস, তারপরে অর্গান পাইপ, ওই জায়গা থেকে নিউমেরিক্যালস দেয়। এখন স্যার একে সাজাবো কি করে, দেখ প্রথম কথা, আমি যে পেলুম ওয়াই, আমরা সবসময় ধরে নিচ্ছি পজিটিভ দিকে যাচ্ছে, সেই অনুযায়ী করছি। ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন
ওমেগা এই 2 পাই এন ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, এটা একটা সমীকরণ। কোন ইকুয়েশন যদি এরকম ভাবে সাজানো থাকে তার সঙ্গে কম্পেয়ার করবো, তখন এইটাকে কম্পেয়ার করবো। আদারওয়াইজ দেখ, এইখান থেকে আমি কি এটা লিখতে পারি y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা, এটাই তো ওমেগা ছিল, টি মাইনাস এক্স বাই ভি, এটাও লিখতে পারি। আমি ওমেগাটা ভিতরে গুণ করছি, মাল্টিপ্লাই করে নিচ্ছি। বা y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস এক্স ইন্টু ওমেগা বাই ভি, এরকম লিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা স্যার, এখন ভাব, বা y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস, স্যার এইখানটাতে একবার এসো, আমি তার মানে বলতে পারি ওমেগা বাই ভি সমান কত, কে, বলতে পারি না, বলতে পারিনি, এই হোক কে এইদিকে গেল, ভি নিচে এলো, তার মানে ওমেগা বাই ভি এর জায়গায় আমি লিখতে পারি কে এক্স। স্যার এই ইকুয়েশনটাই মোস্ট অফ দা 99% কেসে এইটা ইউজ হবে। তুমি শুধু যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, সমস্ত ধরনের নিউমেরিক্যাল এখান থেকে হয়ে যাবে। যদি ধনাত্মক এক্স অক্ষের দিকে যায় এখানটা মাইনাস, ঋণাত্মকের দিকে গেলে প্লাস, দ্যাটস ইট। এইটা একটা সমীকরণ, এইটা আমরা 90% জায়গায় ইউজ করব। আবার একে সাজাবো কিরকম ভাবে দেখ, আমি এইখান থেকে y ইজ ইকুয়াল টু এ সাইন, কেটাকে কমন নিচ্ছি, কেটাকে কমন নিচ্ছি, কেটাকে কমন নিলে এইখানে পড়ে থাকবে ওমেগা বাই কে ইন্টু টি মাইনাস এক্স, এটাই থাকবে। আচ্ছা, y ইজ ইকুয়াল টু এ সাইন, কে এর জায়গায় কি আমি লিখতে পারি 2 পাই বাই ল্যামডা, ওমেগা বাই কে মানে কি স্যার, এই দেখো ওমেগা বাই কে মানে ভি, সো দিস ইজ ভিটি মাইনাস এক্স। এইখানে যা বেগ দেখছিস সব কার, তরঙ্গের বেগ, এটা এটা একটা সমীকরণ। আবার দেখ এই সমীকরণটাকে আরেকটু সিম্পলিফাই করলে এখান থেকে পাবি y ইজ ইকুয়াল টু এ সাইন, ওমেগার জায়গায় আমি মান বসাচ্ছি 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি মাইনাস কে এর জায়গায় 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে এইখান থেকে এ সাইন 2 পাইটাকে আমি কমন নিলুম, টি বাই টি ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা, এটাও একটা সমীকরণ। শুধু দেখ লিপস্টিক নেল পালিশ এইসব দিয়ে সাজাচ্ছি, একই জিনিস, একই জিনিস। তো বেসিক্যালি আমরা কি এই ফর্মুলাটা ইউজ করব, কারণ টি এর পাশে যেটা থাকবে সেটাই ওমেগা, এক্স এর পাশে যেটা থাকবে সেটাই কি কে, এটা কি সাইনের সামনে যেটা থাকবে সেটাই কি এ, সেটাই বিস্তার, ওটাই সর্বোচ্চ সরণ। এরপর একটা মানে গর্দা জিনিস বলবে, হেভি জিনিস, সরণটা কি করছে, কে সরণ করছে, কণা, কম্পন কে করছে, কণা, তার ফলেই তরঙ্গ হচ্ছে। কণা যে কম্পনটা করছে সেটা সেই গতিটা কি গতি, সরল দোল গতি, মানে সরল দোল গতির যা যা ক্রাইটেরিয়া আছে কণাটা তাই তাই করছে, তাহলে তাকে নিয়েই আমি কাজ করে ফেলতে পারবো। হয়েছে, এইগুলো ছিল হচ্ছে ইকুয়েশন। এবার এই ইকুয়েশনের উপরে বেস করে আমরা লাস্টে নিউমেরিক্যাল করব, লাস্টে, আজকের ক্লাসে লাস্টে করব, আগে এইগুলো বুঝে নি ভালো করে। হয়েছে, সরল দোলগতির ক্ষেত্রে কি আমরা সাধারণ ইকুয়েশন পেয়েছিলাম, সাধারণ সমীকরণ সেই এ সাইন ওমেগা টি লিখছিলাম, তার সঙ্গে কি প্লাস মাইনাস ফাই দিচ্ছিলাম, দশা, দশা প্রাথমিক দশাটা দিচ্ছিলাম, যে যেখান থেকে স্টার্ট করার কথা সেইখান থেকে না স্টার্ট করে যদি আগিয়ে শুরু করে তাহলে প্লাস ফাই, আর যদি পিছিয়ে স্টার্ট করে মাইনাস ফাই। সেম জিনিস এইখানে এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল বা বরাবর অগ্রসর বা ধাবমান, বরাবর ধাবমান চলতরঙ্গের, চলতরঙ্গের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ, সেটা হবে ওই একই জিনিস, y ইজ ইকুয়াল টু এ সাইন
ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, এরকম ভাবে লিখবো। এই ফাইটাই কি? প্রারম্ভিক দশা। ফাই কি? যেখানে ফাই হলো ফাই সমান প্রারম্ভিক বা প্রাথমিক দশা, প্রাথমিক বা প্রারম্ভিক দশা, প্রারম্ভিক দশা। এই স্যার ফাই সবসময় কি হতো? ধ্রুবক, ফিক্সড, ধ্রুবক। এখন দেখ, তুই যখন সরল দোল গতিতে করতিস তখন এক্স আর টি এর মধ্যে সম্পর্ক ছিল, তখন টি সমান 0 সময়ে এক্স কত হতো বার করে দিতিস, বা টি সমান 0তে প্রাথমিক মানে কি টি সমান 0। এখানে দেখ টি সমান 0 প্লাস এক্স এর অবস্থানও তোকে জানতে হবে, কারণ এই যে কণার সরণ, এটাই তো কণার সরণ ছিল সাম্যাবস্থা থেকে। কণার সরণটা দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, এক হচ্ছে টাইম আর একটা হচ্ছে তরঙ্গের সরণ, মানে তরঙ্গ কোন পজিশনে আছে, দুটোর উপর ডিপেন্ডেন্ট। এইখানে তুই ডেরিভেটিভ ডাইরেক্ট করতে পারবি না, এটা তো দুটোর ফাংশন, তারপরে তোকে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। যা কিছু করবি কণার বার করতে চাইবি তোকে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, কারণ কণার সরণ যে সে দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, এক তো টাইম, দ্বিতীয়ত কি কম মানে তরঙ্গটা কোন পজিশনে আছে এক্স এ, সে একেও থাকতে পারে দুইও থাকতে পারে। তুই ডাইরেক্ট ডিওয়াই ডিটি করতে পারবি না, ডেল ওয়াই ডেল টি করতে হবে, আংশিক অবকলন করতে হবে। আংশিক অবকলন যখন টি এর সাপেক্ষে করবি এক্স কে কি দেখবে? ধ্রুবক, চিনতে পারবেন। আবার এক্স এর সাপেক্ষে করলে টি কে কি চিনতে পারবেন, কারণ দুটো ফাংশন আছে। যখনই যে কোনো একটা ফাংশন দুটোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন তুই ডাইরেক্টলি একটা সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবি না, একটা সাপেক্ষে আংশিক অবকলন করা যায়, এটাই ম্যাথামেটিক্সের রুল। বোঝা গেছে? যেমন তুই মহাকর্ষতেও করেছিলিস, তোদের হয়তো বোর্ডসে নেই কিন্তু এন্ট্রান্সে আছে, কারণ সেখানে তিনটে জিনিস ছিল, এক্স ওয়াই জেড, তিনটে অ্যাক্সিস বরাবর। তখন তুই কার সাপেক্ষে ডেরিভেটিভ করবি? ডিভি ডিএক্স করতিস, ডিভি ডিওয়াই করতিস, ডিভি ডিজেড করতিস। কেন? পার্সিয়াল ডেরিভেটিভ, এই দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট। তেমন এইখানে যখন তোকে প্রাথমিক দশা বার করতে হবে, টি সমান 0, 0 সময়ে এক্স কোথায় আছে, তারপর তোকে টিও বলে দেয়া, টি 0 বলতে হবে, এক্স তোকে বলে দেয়া থাকবে, সেই সময়ে যে কণার সরণ বলে দেয়া থাকবে, তবে তুই দেখ বার করতে পারবি ফাই, আদারওয়াইজ ফাই বার করতে পারবি না। বোঝা গেছে? টি সমান 0তে এক্স কত সেটাও তোকে বলে দেয়া থাকবে, ওয়াইও কত বলে দেয়া থাকবে, না হলে হবে না, বলে দেয়া থাকবে অবশ্যই, ম্যাথামেটিক্সে মানে নিউমেরিক্যালসে বলে দেয়া থাকবে, ডেটাস প্রোভাইড থাকবে। এটাই হচ্ছে প্রারম্ভিক দশা, একে নিয়ে আমরা কাজ করব। এবার যদি ধনাত্মক এক্স অক্ষের দিকে যায় এটা মাইনাস, ঋণাত্মক হলে প্লাস। এই এখন আমরা কণার সরণ যে বার করেছি, কণার বেগও তো বার করতে পারবো। কণাটা কি করছে? এসএইচএম। বেশ, তুই দেখ হেডিং মার, কি হেডিং মেরেছি? দশা পার্থক্য এবং পথ পার্থক্য। এইখান থেকেই দশার ব্যাপারটা বুঝবো, আর পথ পার্থক্য না থাকলে দশা পার্থক্য হবে না, তাদের মধ্যে আবার সম্পর্ক আছে সেটা বার করবো, এবং সেটা দিয়ে নিউমেরিক্যালসও দেয়। কিরকম? আগে বল দশা পার্থক্য জিনিসটা কি? দশা কোণের যে পার্থক্য সেটাকেই, মানে তুই যে T/4, 0, T/4, T/2, 3T/4, টি এগুলো করছিলিস, সেখানে তো একটা করে অ্যাঙ্গেল আসছিল, বৃত্তটা ধর না, π/2, পাই, 3π/2, 2π, ম্যাক্সিমাম তো 2π হবে একটা সাইকেলের জন্য। সেই দশা কোণগুলোর মধ্যে দেখবো কিরকম পার্থক্য হয়। বলছে চলতরঙ্গের যে কোনো দুটি ভিন্ন অবস্থানে, মানে আলাদা আলাদা অবস্থানে যে কণা দুটি রয়েছে, দুটো ভিন্ন অবস্থান, মনে কর একটা তরঙ্গ এদিক থেকে ওইদিকে যাচ্ছে, আমি এই অবস্থানটা ধরলুম আর এই অবস্থানটা ধরলুম, তরঙ্গের অবস্থান। এবার এই অবস্থানেও একটা কণা আছে, এই অবস্থানেও একটা কণা আছে। এবার তাদের যে মোশন মানে সরণ, কণাগুলোর সরণ এর এই দিকে হলে এর এই দিকে হতে পারে, আবার দুজনের একই দিকে হতে পারে, আবার দুজনের একই দিকে হতে পারে, যা ইচ্ছা তাই তো হতে পারে। তাদের দশা পার্থক্য বলতে একই সময় একই থাকবে, মানে টি উইল নট চেঞ্জ। এই যে ইকুয়েশন, চলতরঙ্গের ইকুয়েশন, টি চেঞ্জ হবে না, এ আনচেঞ্জড। কে চেঞ্জ হবে? এক্স।
ওটাই তো তরঙ্গের অবস্থান। তরঙ্গের অবস্থান মানে কি? কণার অবস্থান। মানে ওই তরঙ্গের অবস্থানে কোন কণাটা আছে, ওই দুটি অবস্থানের দশা কোণের পার্থক্যকে, দশা যে কোণ হয় সেটার পার্থক্যকেই আমরা কি বলবো? দশা পার্থক্য বলবো। ভালো করে বুঝতে পারবি, যদি ডেফিনেশন নাও বুঝতে পারিস এইখানে আয়। আমি কি করছি, তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করছে সেই অভিমুখে দুটো অবস্থান নিয়েছি, একটা x1 একটা x2। তাহলে এদের মধ্যে চলতরঙ্গের পথ পার্থক্য x2 মাইনাস x1, আলাদা আলাদা। ভাব, আমি এরকম একটা তরঙ্গ ধরছি, এরকম একটা তরঙ্গ ধর, এনে এদিকে একটা তরঙ্গ যাচ্ছে মনে কর, এরকম একটা তরঙ্গ যাচ্ছে। আমি ধরছি এইটা একটা পজিশন, এইটা x2, আর এইখানটা মনে কর র্যান্ডম ধরছি আমি, এইটা মনে কর x1, বুঝছে? তার মানে দেখ, এই কণাটা এইখানে আছে, এই কণাটা এইখানে। এদের মধ্যে যে পথের পার্থক্য সেটাকে কি বলবো? পথ পার্থক্য। মানে এদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে কি বলবো? পথ পার্থক্য। এবার পথ পার্থক্য থাকার ফলে দশার পার্থক্য হবে। ভাব, তুই পরীক্ষায় তুই সারা বছর 2 ঘন্টা করে পড়াশোনা করছিস, কেউ সারা বছর পড়াশোনা করে না, সে পরীক্ষার লাস্ট 1 মাস 2 ঘন্টা করে পড়াশোনা করেছে। পথের পার্থক্য আছে না নেই? দশারও পার্থক্য হবে। সেটা কোথায় দেখা যাবে? রেজাল্টে, কনসেপ্টে, কনফিডেন্সে দেখা যাবে। সেম জিনিস দেখ, এ সাম্যাবস্থানে আছে, এ কিন্তু সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে আছে। তাহলে দশার পার্থক্য হয়েছে না হয়নি? এই ভালো মার্কস পেয়েছে, ভালো মার্কস পায়। বুঝেছিস না বুঝিনিস? কিন্তু সময় একই সময়ে দেখতে হবে। তো আমি ধরছি একটা সমীকরণ y1 ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে x1, দেখ টাইম একই রেখেছি। আর একটা y2 a sin ওমেগা টি মাইনাস কে x2। এই যে অবস্থান আলাদা আলাদা, সময় দেখ একই রেখেছি, বিস্তারও তো একই হবে। এবার দশা বলতে কোনটাকে বোঝাতো? সাইনের ভিতরে এ যদি সাইন রাখিস, একেও সাইনে রাখতে হবে, এর ভিতরটা কি দশা। তাহলে তুই আমাকে বল দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু, দশা পার্থক্যকে ডেল্টা ফাই দিয়ে লেখা হয় বা ডি ফাই দিয়ে লিখতে পারিস, এইটা মাইনাস এইটা, ওমেগা টি মাইনাস কে x1 মাইনাস ওমেগা টি মাইনাস কে x2। তাহলে ডেল্টা ফাই, স্যার ওমেগা টি কেটে বেরিয়ে যাবে, কে x2 মাইনাস কে x1, কে কমন গিয়ে x2 মাইনাস x1, স্যার এটাই পথ পার্থক্য। ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু কে, মানে আমরা লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এই ডেল্টা এক্সটাই কি? ডেল্টা এক্সটাই হচ্ছে পথ পার্থক্য। পথ পার্থক্য, ওই জন্য তোকে বললাম দেখ, পথ পার্থক্য যদি শূন্য হয় দশা পার্থক্য শূন্য। দুজন সারা বছর 2 ঘন্টা করে প্রতিদিন কনসেপ্ট তৈরি করে পড়ছে, পরীক্ষা হলে মার্কস হয়তো 1-2 মার্কস এদিক হলেও হয়ে যেতে পারে, কিন্তু দুজনে একসঙ্গে নিট ক্লিয়ার করে দিল, দুজনেই এলিজিবল। দশা পার্থক্য কত? শূন্য, কারণ পথ পার্থক্য শূন্য। তো স্যার এইখান থেকে আমরা লিখতে পারি দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তোমার বইয়েতেও এর উপরে কোশ্চেন আছে, বলে দেয়া থাকবে, করতে হবে। দিস ইজ ইওর ইম্পর্টেন্ট ইকুয়েশন। আবার দেখ এইখান থেকে এরকমও তো লিখতে পারবো, পথ পার্থক্য সমান ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য হয়েছে। এখন স্যার আপনি তো এখানে টাইমকে ফিক্সড রেখে করলেন বলে পথ পার্থক্য এলো, যদি পজিশন সেম রেখে টাইম চেঞ্জ করে দিই তখন কিসে আসবে? আবার টাইমের আসবে, তখন আবার সময়ের পার্থক্য আসবে না, আসবে না, সেটা বার করা যায়।
সেটা কি আসবে? সেটা আসবে এখানে যেমন 2 পাই বাই ল্যামডা আসছে, সেখানে কি আসবে 2 পাই বাই ক্যাপিটাল টি, কারণ ওমেগা তখন কমন যাবে। বুঝছিস না বুঝিনিস? তো স্যার পথ পার্থক্য যদি না থাকে দশা পার্থক্য হবে না। পথ পার্থক্য আর দশা পার্থক্য নিজেদের মধ্যে ইন্টার রিলেটেড, সবই ল্যামডার টার্মে আসবে। পথ পার্থক্য কিসের টার্মে আসবে? ল্যামডার টার্মে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের টার্মে আসবে। পথ তো ডিস্টেন্স, আর দশা পার্থক্য কিসের আসবে? পাই, মানে কোণের রেসপেক্টে আসবে, কোণের টার্মে আসবে। এটাই হচ্ছে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। দিয়ে অঙ্ক করবো, নিউমেরিক্যালস করবো পরে, হয়েছে। এবার আমরা কণার সরণ যে পেয়েছিলাম এই যে ইকুয়েশন থেকে, কণার বেগ বার করব, কণার ত্বরণ বার করব, এবং দেখব তোকে আবার সরল দোলগতিটা আবার ঝালিয়ে দেবো, দেখবি একই জিনিস চলছে। সত্যি তো স্যার, কণাগুলো কি করে? সরল দোলগতি করে। সরল দোলগতি যা যা কন্ডিশন সব ফুলফিল করবে, এবং ইনফ্যাক্ট করবে এইখানে ফুলফিল। বুঝছিস? দেখ কি হেডিং মেরেছি, চলতরঙ্গে যে কণাগুলো আছে তাদের বেগ, তাদের ত্বরণ। স্যার ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রসর বা ধাবমান, অগ্রসর লেখ, অগ্রসর চলতরঙ্গের সাধারণ সমীকরণ এইমাত্র দেখলাম y is equal to a sin omega t minus kx plus minus phi। স্যার ফাইটাকে কেন লিখছেন? ও তো এ লেভেলে, দেখ জামা কাপড় ধোপার বাড়ি, ও তো ধ্রুবক, ওকে লিখলে কোনো প্রবলেম নেই। ও তো ধ্রুবক, ওকে ডেরিভেটিভ করলে শূন্য হবে, ও কারোর সাথে বাজে থাকে না, খুব ভালো। স্যার সরণ এটা ছিল, এই ওয়াইটা কি ছিল? কণার সরণ, তাই তো ছিল গো। আচ্ছা, একে ডেরিভেটিভ করব টাইমের সাপেক্ষে, সরণ বাই সময়, তবেই তো বেগ হবে। কিন্তু সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, কি এক্স এর উপরেও ডিপেন্ডেন্ট, সেজন্য এখানে ডাইরেক্ট মানে আমরা ডেরিভেটিভ করতে পারবো না, পার্সিয়াল ডেরিভেটিভ করব। কি করব? পার্সিয়াল। তাহলে কণার বেগ ভি সমান, ছোট হাতের ভি লিখছি দেখ, বড় হাতের ভি মানে তরঙ্গের বেগ, সেটা আলাদা। ভি ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডেল টি ডেল্টা পার্সিয়াল, মানে এক্স কে চিনতে পারবে না। সেটা কি হবে? এ তো ধ্রুবক, বসিয়ে দাও। সাইন পুরোটা, সাইনের ডেরিভেটিভ কি হয়? কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই। বাকি কে আছে ভিতরে? টি, টি এর পাশে যেটা থাকে সেটাকে বাইরে বার করবে, ওমেগা। নিনজা টেকনিক, কারণ এক্স কে তো চিনতে পারবে না। চেন রুলে তো এরকম ভাবে ডেরিভেটিভ করতে হয়। সাইন যেটা আছে সেটাকে ডেরিভেটিভ করে দাও, কার সাপেক্ষে করছো? টি এর সাপেক্ষে পার্সিয়াল, তাহলে টি এর পাশে যে ধ্রুবক সংখ্যাটা আছে তাকে বাইরে বার করবে, এটাই হবে। এইটাকে আমরা লিখি ভি ইজ ইকুয়াল টু ভি নট কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, যেখানে ভি নট ইজ ইকুয়াল টু ওমেগা এ। ভি নট কিন্তু ধ্রুবক স্যার, ভি নট ধ্রুবক। কেন স্যার? ওমেগা ধ্রুবক, এও বিস্তার, সর্বোচ্চ সরণ ধ্রুবক। আচ্ছা স্যার, তাহলে সরণ পেলুম হচ্ছে আমার এটা, সরণ কণার বেগ হয়েছে। একে আর একবার ডেরিভেটিভ কি বললে কি পাবো? ত্বরণ পাবো। আচ্ছা চলো স্যার ত্বরণ বার করি। একে আর একবার ডেরিভেটিভ করে নিই। দেখ কণার ত্বরণ এ সমান ডেল স্কয়ার ওয়াই ডেল টি স্কয়ার
মানে ডবল ডেরিভেটিভ করছি বলে এটা লিখছি। কাকে ডেরিভেটিভ করব? এ কে, লিখে ফেলো। ওমেগা এ, স্যার কস ডেরিভেটিভ কি হয়? সাইন, মাইনাস সাইন, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, তাই তো? এখন আরো টি এর সাপেক্ষে, টি এর পাশে কি আছে? ওমেগা, আর একটা ওমেগা বেরোলে ওমেগার স্কয়ার। এই তো ছিল। এটাকেই আমরা লিখছি এ সমান মাইনাস এ নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, যেখানে যেখানে এ সমান এ নট সমান ওমেগা স্কয়ার এ, এটাও ধ্রুবক, এটাও কি ধ্রুবক। তাহলে তুই আমায় বল, ত্বরণ পেলুম, বেগ পেলুম, সরণ পেলুম, তাই তো? ত্বরণ পেলুম, বেগ পেলুম, সরণ পেলুম। আচ্ছা স্যার, এই সরণ আর বেগের মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত গো স্যার? এ দেখো সাইন থেকে কস হয়েছে, কত হয়? π/2, মিলছে? এর থেকে বেগের সঙ্গে ত্বরণের কত দশা পার্থক্য? দশা পার্থক্য কত? π/2। দশা পার্থক্য, এ দেখো কস থেকে আবার সাইন হয়েছে, পার্থক্য কত? π/2। সরণের সঙ্গে ত্বরণের মধ্যে কি সাইন আর মাইনাস সাইন, মানে দশা পার্থক্য কত? দশা পার্থক্য পাই। সেম ছিল না সরল দোলগতিতে? হিসেবও তো তাই, এইখানেও তো কণাটা কি করছে? সরল দোলগতি, সেম টু সেম মিলছে। এবার দেখ ভালো করে শোন, সরণ, এই যে সামনের ধ্রুবকটা ওটাই সর্বোচ্চ সরণ, এইটা বেগ, এটাই কি সর্বোচ্চ বেগ, এটা ত্বরণ হলে এটা কি সর্বোচ্চ ত্বরণ, হিসেবও তাই ছিল। সর্বোচ্চ বেগ কি ছিল? ওমেগা এ, এই দেখ ওমেগা এ ভি নট। সর্বোচ্চ ত্বরণ কত ছিল? ওমেগা স্কয়ারে, ওমেগা স্কয়ারে। আচ্ছা, তার মানে যদি কোনো ইকুয়েশন এরকম ভাবে দিয়ে দেয়, ইকুয়েশন যদি এরকম ভাবে দেয়, সাইনের পাশে যেটা থাকবে ওটাই সর্বোচ্চ। যদি বেগ বলে বেগ, ত্বরণ বললে ত্বরণ, সরণ বললে সরণ, খতম। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? এইসব নিনজা টেকনিক তোমাকে ইউজ করতে হবে। তাহলে বল, কণাটা যে সরল দোল গতি করছিল সব সেম টু সেম হবে। তাহলে তুই আমায় বল, আমি কি এখানে লিখতে পারবো কণার বেগ, কণার বেগ, নোটো নোটো বলে লেখো, নোটো বলে, নোট, কণার বেগ ওইখানে কি ছিল? ছোট ভি সমান ওমেগা আন্ডার রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কিন্তু এইখানে কণা কোন দিকে মুভ করছে? ওয়াই অক্ষের দিকে, শুধু হেটাকে ওয়াই এ স্কয়ার। কণার ত্বরণ, কণার ত্বরণ, কণার ত্বরণ কি ছিল? এ সমান ওমেগা স্কয়ার, এক্স ছিল, ওয়াই হবে। প্লাস মাইনাস স্যার একটা দিন? হ্যাঁ স্যার দিয়েছি। তাহলে বলো সর্বোচ্চ বেগ কত হবে কণার? কণার সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, একই জিনিস থাকবে ওমেগা এ। কণার সর্বোচ্চ ত্বরণ কত হবে? এ ম্যাক্স ওমেগা প্লাস মাইনাস ওমেগা স্কয়ার এ। ও, কণার যা কিছু ছিল উইল রিমেন সেম, কারণ তোকে বলেইছিলাম কণার কম্পনটা কি সরল দোলগতি। তাহলে কণার বেগ আর তরঙ্গের যে বেগ তাদের মধ্যে নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। নেক্সট ওটা বার করব। হেডিং দাও, কণার বেগ, চলো তরঙ্গে, চলো তরঙ্গের বেগ এবং কণার বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এবং স্কুলের পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো তরঙ্গে কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। তরঙ্গের বেগ আর কণার বেগ কি বললুম আলাদা, তরঙ্গ যে যাচ্ছে তার বেগ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাদের মধ্যে সম্পর্ক। আমি ধরছি ধনাত্মক এক্স অক্ষর, ধনাত্মক
এক্স অক্ষের দিকে, ধনাত্মক এক্স অক্ষের দিকে অগ্রসর কোন চলতরঙ্গের সমীকরণ কি হয় সেটা লিখব। কোন চলতরঙ্গের সাধারণ সমীকরণ কি হয় না, y is equal to a sin omega t minus kx plus minus phi, এইটা হয়। এবং এখানে আমরা জানি যে তরঙ্গের বেগ, চলতরঙ্গের বেগ ক্যাপিটাল ভি সমান ওমেগা বাই কে, এটা হতো ল্যামডা বাই টিটাকেই তো এটা দিয়ে লিখতুম ওমেগা বাই কে, এটা আমরা জানি, এন্ড দিস ইজ ধ্রুবক। এখন কণার বেগ মানে কি, কণার বেগ ছোট ভি সমান ডেল ওয়াই ডেল টি, টি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করব। আচ্ছা, সেটা করলে কি আসবে স্যার, এ কনস্ট্যান্ট বসে গেল, সাইন অফ থিটা ইন্টিগ্রেশন কি, এই ডেরিভেটিভ কি হয় কস, ভিতরেরটা পুরো বসে গেল যেমন ছিল, ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই তো কোনো ঝামেলায় নেই, ধ্রুবক। স্যার টি এর পাশে কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, টি এ, তাহলে টি এর পাশে যে ধ্রুবকটা আছে সে বাইরে বেরিয়ে আসবে, এলো এইটা। এ স্যার কি এলো, এর সঙ্গে কি সম্পর্ক, কোনো সম্পর্ক আছে, কষ্ট থেকে যাচ্ছে। আমি লজিক খাটিয়ে কি করছি, ডিওয়াই ডিএক্স বার করছি, আমি একে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, একে কি আসবে, এ কনস্ট্যান্ট কস সাইন অফ থিটা, কস হয়ে যাবে কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই। এবার দেখ কার সাপেক্ষে ডেরিভেটিভ করেছিস পার্সিয়াল, এক্স এর, তখন একে চিনতে পারবে না, এক্স এর পাশে যেটা আছে সেইটা বেরোবে, কত আছে মাইনাস কে, সো দিস ইজ মাইনাস কে। এবার দেখ এইটা যদি ভাগ করে দিই, কসটা পুরো কেটে বেরিয়ে যাচ্ছে, পুরো কস কেটে বেরিয়ে যাচ্ছে, অতএব ডেল ওয়াই ডেল টি, বা তুই ভিও লিখতে পারিস ছোট ভি, বাই ডেল ওয়াই ডেল এক্স সমান তোর এসছে কি ওমেগা এ কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই বাই মাইনাস কে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, এইটা এসছে। তাহলে স্যার কস আর কস পুরো বাড়ি গেল, এ আর এ পুরো বাড়ি গেল, বা এটা মানে ছোট ভি কণার বেগ ডিওয়াই ডিএক্স রেখে দিলুম ডেল ওয়াই ডেল এক্স, এইটাকে লিখতে পারবো মাইনাস ওমেগা বাই কে, এটাই তো তরঙ্গ বেগ গো স্যার। তাহলে ভি বাই ডেল ওয়াই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ভি, বা ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ইন্টু ডেল ওয়াই ডেল এক্স, ইহাই এদের মধ্যে সম্পর্ক। ছোট ভিটা কি কণার বেগ, বড় ভিটা কি তরঙ্গের বেগ, আর ডেল ওয়াই ডেল এক্স, আমাকে বল দেখি ডেল ওয়াই ডেল এক্সটা অ্যাকচুয়ালি কি, ওয়াই এর দিকে কি কণার সরণ, এক্স এর দিকে কার সরণ তরঙ্গ, তার মানে কণার সরণ এবং তরঙ্গের সরণের নতি নয় এটা, আমি তো বলতেই পারি, নোট বলে লিখে রাখতে পারিস, নোট এই ডেল ওয়াই ডেল এক্স এটা হচ্ছে কণার সরণ এবং তরঙ্গের সরণের নতি বা প্রবণতা বা স্লোপ, মানে তুই যেটা কণার সরণ তাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে একটা ভ্যালু পাবি, এইটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এটাকে ইউজ করে তোমাকে নিউমেরিক্যালসও দেয়, ডিওয়াই এ ডিএক্স এর ভ্যালু প্রোভাইড রাখবে, আর নয়তো তোমাকে এমন কোনো কন্ডিশনস দেয়া থাকবে যেখান থেকে তোমার ডিওয়াই ডিএক্স এর মানে ডেল ওয়াই ডেল এক্স এর ভ্যালু তুমি বার করতে পারবে, বুঝেছো? এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ছিল,
এরপরে চল তরঙ্গের অবকল সমীকরণ। দেখ তুই সরল দোলগতিরও কি করেছিলিস, অবকল সমীকরণ। চল তরঙ্গের অবকল সমীকরণ ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর স্কুল এক্সামিনেশন। স্যার চল তরঙ্গের অবকল সমীকরণ, সরল দোলগতির অবকল সমীকরণ মানে কি, ডেরিভেটিভ দিয়ে লিখতে হয়। ডবল ডেরিভেটিভ হলে ডবল দিয়ে লিখতে হতো, স্কোয়ার দিয়ে সেই লিখতুম d2x dt স্কোয়ার এরকম। তো স্যার অবকল সমীকরণ মানে কার, চল তরঙ্গের। তুই আগেই ধরে লিখে ফেল, ধনাত্মক ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসর অগ্রসর কোন চল তরঙ্গের সাধারণ সমীকরণ, চল তরঙ্গের সাধারণ সমীকরণ কি হয়, যেটা হয় সেটা লিখে ফেলো, y is equal to a sin omega t minus kx plus minus phi। ফাইটাকে নিচ্ছি, সেই বাচ্চাবেলা দেখবি নি চাবি ভাত খেলতিস, এক একটা বাচ্চা বলতো আমাকেও খেলতে দিতে হবে, তোরা তখন বলতিস এ লেভেলে, ঠিক আছে ও খেলুক, সেই ফাইও সেরকম এ লেভেলে। এখন এইখানে দেখ এর অবকল সমীকরণ, তুই যদি একে দুবার ডেরিভেটিভ করে দিস তাহলেই হয়ে যাবে, কিন্তু এক্সও তো আছে, তার রেসপেক্টেও নিয়ে আসতে হবে। মানে আমি বলতে চাইছি, আগে বল একে আমি ডেল ওয়াই ডেল টি করছি, একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, পার্সিয়াল ডেরিভেটিভ কি হবে, এ কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। এই সাইনের ডেরিভেটিভ কস হলো, টি এর সাপেক্ষে করছি মানে টি এর আমাদের সহগটা বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা আমি বলছি ডেল স্কোয়ার ওয়াই ডেল টি স্কোয়ার সমান, আবার এখানে ডেরিভেটিভ করছি, ওমেগা এটা রইল, কসের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ মাইনাস সাইন, ভিতরটা আবার বসে গেল, ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, আবার একবার একটা ওমেগা বেরোবে, ওমেগা স্কোয়ার। এবার দেখ ওমেগা স্কোয়ারটা বাদ দিয়ে ভাব, এটাই তো ওয়াই, তাহলে এইখান থেকে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, ওটাই তো সমীকরণ হয়ে গেল। না গো স্যার ওটা সরল দোলগতির সমীকরণ হয়েছে, এক্স আছে, ওটাই তো সরল দোলগতির অবকল সমীকরণ ছিল। বুঝতে পেরেছি না বুঝতে পারিস রোহিত? তার মানে একে এক্স দিয়েও আনতে হবে। আমি কি করছি, আবার কর ডেল ওয়াই ডেল এক্স, ডেল ওয়াই ডেল এক্স, এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা রইল সাইনের ডেরিভেটিভ কস, চলো কস কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, কার সাপেক্ষে করছি, এক্স এর, তাহলে কোনটা বেরোবে, মাইনাস কে, চলো মাইনাস কে। আবার একবার ডেরিভেটিভ করো, ডেল স্কোয়ার ওয়াই ডেল এক্স স্কোয়ার, তখন কি হবে, মাইনাস কে, এটাকে রাখলুম, কস, কসের ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন, তার মানে প্লাস হলো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, এবার আবার মাইনাস কে বেরোবে, মাইনাস কে বেরোলে আবার এটা কি হয়ে যাবে, মাইনাস, মাইনাস হলো কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এখন দেখ আমি এইটা পেয়েছি, এখানে টি আছে, এইখানে এক্স আছে, দেখ এদের দুজনকে যদি সাপটে ভাগ করে দিই তাহলে সাইন সাইন কেটে বেরিয়ে চলে যাবে। তাহলে অতএব অতএব ডেল স্কোয়ার ওয়াই ডেল টি স্কোয়ার বাই ডেল স্কোয়ার ওয়াই ডেল এক্স স্কোয়ার কি আসবে, ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, প্লাস মাইনাস ফাই, ওইখানে একটা মাইনাস ছিল না, মাইনাস, সরি এখানটা একটা মাইনাস হবে, মাইনাস, আর এইটা ছিল মাইনাস কে স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই। এই যে স্যার সাইন সাইন বাড়ি গেল, এ বাড়ি গেল, মাইনাস মাইনাস বাড়ি গেল, অতএব ডেল স্কোয়ার ওয়াই ডেল টি স্কোয়ার বাই ডেল স্কোয়ার ওয়াই
ডেল এক্স স্কোয়ার সমান ওমেগা বাই কে এর হোল স্কোয়ার, ক্যাপিটাল ভি নয়, তাহলে এটাকেই লিখতে পারবো ভি স্কোয়ার তরঙ্গ বেগ। অতএব ডেল স্কোয়ার ওয়াই ডেল টি স্কোয়ার সমান ভি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ওয়াই ডেল স্কোয়ার এক্স, সরি ডেল এক্স স্কোয়ার, ডেল এক্স স্কোয়ার, ডেল এক্স স্কোয়ার। ইহাই চলতরঙ্গের অবকল সমীকরণ, ইহাই চলতরঙ্গের অবকল সমীকরণ, চলতরঙ্গের অবকল সমীকরণ, অবকল সমীকরণ। একদম ইজি জিনিস, দেখ ইজিলি প্রুভ করা যায় এগুলোকে, এইগুলো তোকে পরীক্ষায় দিয়ে 3 মার্কস করে দেবে, বুঝেছে? এবার নিউমেরিক্যালস দেখবো, ভালো ভালো নিউমেরিক্যালস, একদম ইজি ইজি। এখানে একটা কোশ্চেন নিয়েছি, মানে এরকম ইজি ইজি তোকে কোশ্চেন দেবে, সেই কোশ্চেন দিয়ে 3 মার্কস দেবে। বলছে একটি চলতরঙ্গের, মানে বোর্ডে তোকে স্কুলে এরকমই কোশ্চেন দেয়, একটি চলতরঙ্গের সমীকরণ বলে সমীকরণটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এক্স ও ওয়াই সেমি এককে, মানে এক্স কি তরঙ্গের সরণ, ওয়াই কি কণার সরণ, দুটোই কি সেমিতে, এবং টি টি মানে সময় সেকেন্ড এককে প্রকাশিত। তোকে এই তরঙ্গটা থেকে বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ বার করতে হবে। তুই দেখ, আমরা জানি, আগে আমাকে দেখে বল এই তরঙ্গটা, দেখ আমরা কি পড়েছি ওমেগা টি মাইনাস কে এক্স, এখানে দিয়েছে কি কে এক্স মাইনাস ওমেগা টি, দেখ এক্স আগে আছে মাইনাস টি আছে, ডাজ নট ম্যাটার, কোনো প্রবলেম নেই, একই ব্যাপার। সেখানে কি মাঝখানটা মাইনাস হলে কি হতো, ধনাত্মক এক্স অক্ষের দিকে যেত, এটাও কোন দিকে যাচ্ছে, ধনাত্মক এক্স এর দিকে ধাবমান। যদি এখানটা প্লাস হতো মাইনাস নেগেটিভ, মানে নেগেটিভ এক্স অক্ষের দিকে যেত। এক্স আগে আছে কি টি পরে আছে, ডাজ নট ম্যাটার, একই জিনিস হবে। আমরা জানি চলতরঙ্গের সমীকরণ যেটা হয় সেটা কি, y is equal to a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এটাই হতো, এটাই হতো, তাই তো? আচ্ছা স্যার ফাইটা কই লিখলেন না প্লাস মাইনাস, এটাকে নেই, তার মানে কি এর প্রারম্ভিক দশা শূন্য, প্রারম্ভিক দশা 0 ডিগ্রি। আচ্ছা এবার ভাব এর সঙ্গে কম্পেয়ার কর, এক্ষেত্রে তুলনা করে পাই, খালি তুলনা করবি, তুলনা করে পাই এ সমান কত 20 সেমি, ওমেগা সমান, ওমেগা মানে টি এর পাশে কোনটা আছে, টি এর পাশে বলো 50 পাই, 50 পাই, কে এর পাশে কোনটা আছে, এক্স এর পাশে এটা 0.2 পাই, হয়েছে? আমি একক লিখলুম নি, ওমেগা হলে র্যাট পার সেকেন্ড, আর কে কি সেমি ইনভার্স, সেমি ইনভার্স, কারণ এখানে সেমিতে আছে এক্স ওয়াই, ওই জন্য। আমাকে কি বার করতে বলেছে, তরঙ্গটির বিস্তার, বেরিয়ে চলে গেছে 1 নম্বর, 1 নম্বর বিস্তার সমান 20 সেমি। 2 নম্বর কি বার করতে বলেছে, কম্পাঙ্ক, ওমেগা সমান কি হয়, ওমেগা সমান, আচ্ছা এইখানেই লেখ, ওমেগা সমান 2 পাই এন, ওমেগা কত বলেছে 50 পাই সমান 2 পাই ইন্টু এন 25, এন সমান 25 হার্টস, সেকেন্ড ইনভার্স মানে হার্টস। চলো हो गया, কম্পাঙ্ক, কম্পাঙ্ক 25 হার্টস। নেক্সট আর কি বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, কোথা থেকে পাবো, কে, কে সমান কি ছিল 2 পাই বাই ল্যামডা, তাহলে কে এর মান কত 2 পাই বাই 10 করে নে, 0.2 পাই ছিল, 2 পাই বাই 10 করে নি, সমান 2 পাই বাই ল্যামডা, বাড়ি বাড়ি গেল 2 পাই, ল্যামডা সমান 10 সেমি, কারণ এক্স ওয়াই সেমিতে ছিল, তরঙ্গ দৈর্ঘ্য 10 সেমি। নেক্সট তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ সমান কি ছিল ভি, ওমেগা বাই কে, চলো বসিয়ে দাও, ওমেগা কত হয়েছে 50 পাই, কে কত এসছে 2 পাই, উপরে 10 যাবে,
2 পাই দিয়ে মরলে 25, তাই তো রে, মিটার এই সেমি পার সেকেন্ড, তাহলে তোর এটা আসবে 250 সেমি পার সেকেন্ড। ওকে, এরকম একদম সেই জেলে পড়া অঙ্ক, এগুলো এরকম অঙ্ক করলে জেলে ধরে দেবে। দেখ নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন বলছে স্যার এই কোশ্চেন গুলো একদম ইজি ইজি কোশ্চেন, তোকে খালি করাতে হয়, বোর্ডে আসে তাই জন্যই স্যার জন্য আমাকে করাতে হচ্ছে। কি বলছে, তরঙ্গ গতির দিক বরাবর, আচ্ছা তরঙ্গ যেদিকে আগাচ্ছে সেই দিকে x=0 বিন্দুতে, বলে দিয়েছে x=0 বিন্দুতে তরঙ্গের প্রারম্ভিক দশা 90 ডিগ্রি, মানে ফাই বলে দিয়েছে, π/2, বিস্তার 1 সেমি, তরঙ্গ দৈর্ঘ্য 20 সেমি, তরঙ্গ বেগ 100 সেমি হলে তরঙ্গটি সমীকরণ নির্ণয় করো। একদম ইজি কোশ্চেন। প্রদত্ত কি কি দেয়া আছে না, ফাই ইজ ইয়োর π/2, এ ইজ ইয়োর 1 সেমি, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা তোকে দেয়া আছে 20 সেমি, আর ভি দেয়া আছে ক্যাপিটাল ভি 100 সেন্টিমিটার পার সেকেন্ড। বেশ, দেখ আমরা কি জানি সমীকরণ হয় হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই, মানে এখানে প্লাস ফাই করে দিই আগিয়ে, নাহলে তো এখানে মাইনাস থাকতো। আচ্ছা এবার দেখ y ইজ ইকুয়াল টু দিস ইজ 1 সাইন ওমেগা, ওমেগা আমার দরকার। আচ্ছা স্যার ল্যামডা বলেছে 20, তুই দেখ এটা ভিটি মাইনাস এক্স দিয়ে করলে হতো, তাড়াতাড়ি হয়ে যেত, আরো তাড়াতাড়ি হতো। আমি এইটা দিয়েই ইউজ করতে চাইছি, তাতে এইটা মনে রাখলে তুই সব অঙ্ক করতে পারিস। তুই আমাকে বল ভি সমান কি হয়, ওমেগা বাই কে দ্যাট ইজ ইকুয়াল টু 100। হ্যাঁ স্যার, ওমেগাটা আমার জানার দরকার, কে হচ্ছে, কে সমান কি হয় 2 পাই বাই ল্যামডা, তাহলে কে তোর আসবে 2 পাই বাই 20, দ্যাট মিনস কে ইজ ইয়োর π/10। বসাও, ওমেগা ইজ ইয়োর 100 ইন্টু π/10, কেটে গেল, ওমেগা সমান 10 পাই, কে সমান π/10, বসি দাও। ওমেগা কত 10 পাই টি মাইনাস π/10 এক্স প্লাস π/2, এইটা। এবার একে যদি একটুখানি ভদ্র করে লিখতে যাও তাহলে π/10 কমন নিয়ে নাও, y ইজ ইকুয়াল টু সাইন π/10 কমন নিয়ে নাও, নিলে π/10 কমন নিলে তোমার এখানে থেকে পড়ে থাকবে 100t মাইনাস এক্স প্লাস π/10 কমন নিয়েছো, তার মানে 5 π/10, দাঁড়া 1 মিনিট দাঁড়া, π/10 কমন নিয়েছি, 10 থেকে 5, হ্যাঁ একদম এত সেন্টিমিটার, কারণ এগুলো সব সেমিতে আছে। যেমন কে হবে সেমি ইনভার্স, ওমেগা হবে এত র্যাট পার সেকেন্ড, দ্যাটস ইট, একদম ইজি। আমি কেন এই ইকুয়েশন দিয়ে করালাম, কেন না স্যার আমি এই ইকুয়েশনটাই যদি মনে রাখি আমি সব অঙ্ক পারবো। তুই চাইলে এটা ভিটি মাইনাস এক্স করতে পারতিস, ভি দেওয়া ছিল, কেটা কাজে লাগতো না, আরো তাড়াতাড়ি হয়ে যেত, বুঝেছে? এরকম ভাবে তোকে নিউমেরিক্যাল সলভ করতে হবে, একদম এরকম একদম সোজা সোজা অঙ্ক, এরকম অঙ্ক করলে জেলে ধরে নিয়ে চলে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। স্যার দেখো পরের কোশ্চেন আবারও একটা ইজি কোশ্চেন, একটু টেকনিক্যাল সাউন্ড আছে, তো টেকনিক্যাল সাউন্ড কি দেখ, তরঙ্গ গতির সমীকরণ বলে এরকম একটা সমীকরণ দিয়ে দিয়েছে, হলে x=0, মানে x= যখন 0 হবে বিন্দুতে তরঙ্গটির প্রারম্ভিক দশা। এখন দেখ প্রারম্ভিক দশা মানে প্রাথমিক দশা t=0, এবং x তোকে এখানে 0 বলে দিয়েছে, x না হলে যা বলবে তাই। এবার সেই ইকুয়েশনটাকে আমরা সাজাচ্ছি, দেখ y ইজ ইকুয়াল টু 2 সাইন π/15 টাকে ভিতরে ঢোকা, π/15 এই 25 ইন্টু 10 টু দা পাওয়ার 4 d মাইনাস π/25 x প্লাস π/25 ইন্টু 25, এইটা y ইজ ইকুয়াল টু 2 সাইন, এটা হবে হচ্ছে তোর π/25
25 ইন্টু 10⁴ টি, আমি ক্যালকুলেশন করছি না এইখানটা, π/25 এক্স প্লাস পাই। এবার ভাব আমরা কি করতাম, y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, এটাই তো হতো। সো ফাই ইজ পাই, তুলনা করে পাই, তুলনা করে পাই, তুলনা করে পাই। যেহেতু এখানে ওয়াই দিয়ে দেয়নি, যেহেতু এখানে ওয়াই দিয়ে দেয়নি তাই আমি করতে পারছি না, তাহলে তোকে প্রারম্ভিক দশা বলতো, ডাইরেক্ট এটা দেয়া থাকতো, তোকে এখানে ওয়াই দেয়নি, তুলনা করে পাই, তোকে শুধু তুলনা করে নিতে হবে। প্রারম্ভিক দশা, প্রারম্ভিক দশা ফাই সমান পাই বা 180 ডিগ্রি। দ্যাটস ইট, একদম সোজা কোশ্চেন, জাস্ট এটাকে সাজা, আর কিছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই তোর। পুট মান পুটই করতে লাগে না। দেখ তুই যদি মান পুট করতিস তাহলেও কি তখন ওয়াই বলতে হতো, এইটাকে যখন পুট করবি তখন কিন্তু ওয়াই বলতে হবে, না হলে হবে না। ইনফ্যাক্ট তখন দেখ এখানে মানটা পুট করে দেখ, যখন টি 0 বসাবি, এটা 0, এইটা 0, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, সাইন পাই, সাইন পাই এর মান কত 0, ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই মানে কণা তখন কি আছে, সাম্যাবস্থানে। কণা কোথায় আছে, সাম্যাবস্থানে, ওয়াই তো 0, সাম্যাবস্থানে পড়ে আছে। এটা হচ্ছে মজা, ফিলিং। তবু অনুভব না নিলে অসুবিধা আছে, অনুভূতি নিতে হয়, তবে ভালো লাগবে। নেক্সট কোশ্চেন চলো, নাহলে তুই বুঝতে পারবি না যে কি হলো ব্যাপারটা। নেক্সট কোশ্চেন শোন, একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে মিটার। বেশ, এই সমীকরণটির দ্বারা প্রকাশিত তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমে কণার সর্বাধিক সরণ মানে বিস্তার, সর্বাধিক বেগ, সর্বাধিক ত্বরণ। এখন y is equal to sin 2 into t minus x মিটার। তুই এটাকে একটু ভেঙে নে, sin 2t minus 2x মিটার। ব্যাস, এবার একে কম্পেয়ার কর, দেখ আমরা কি জানতাম, y is equal to a sin omega t minus kx মিটার। তার মানে এখানে কিছু নেই, মানে 1 আছে, অতএব বিস্তার কত, 1 हो गया। 1 নম্বর, বিস্তার সমান 1 সেন্টি, সরি মিটার, মিটারে দেয়া আছে মিটার, ইউনিট গুলো একটু বুঝে দিবি। এবার কি, সর্বাধিক বেগ। স্যার কণাটা কি করে, কণাটা এসএইচএম করছে, তাহলে কণার বেগ কি হবে, কণার সর্বোচ্চ বেগ, সরল দোল গতিতে সর্বোচ্চ বেগ যেটা হতো সেটাই। তার মানে ভি ম্যাক্স, ভি ম্যাক্স দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ। নাও হেয়ার ওমেগা ইজ 2 and k is 2, আমি ইউনিট লিখলাম না, ওমেগার ভ্যালুটা এখানে বসিয়ে দে, 2 into 1 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 2 মিটার পার সেকেন্ড। 3 নম্বর, এ ম্যাক্স মানে সর্বোচ্চ ত্বরণ, কি ছিল ফর্মুলা স্যার, প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ, ওমেগার ভ্যালু আসা 2 এর স্কোয়ার ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো দিস इज योर 4 मीटर पर सेकेंड स्क्वायर। हो गया, 3 नंबर पा गया, हो गया। এই তো 1 1 1 3, এরকম সোজা সোজা তো কোশ্চেন দেবে স্যার, সোজা সোজা কোশ্চেন করাচ্ছেন এই। আরে ভাই এরকমই কোশ্চেন দেয়, রুকো যারা, এরপরে আমরা নিট জেইরও কোশ্চেন সলভ করবো একটা করে, একবারে টাটকা টাটকা সালে এসছে সেরকম। দুটি চলতরঙ্গের সমীকরণ যথাক্রমে এত এবং এত, এদের দশা পার্থক্য ও পথ পার্থক্য নির্ণয় করো। এটা আবার কোনো কোশ্চেন হলো? দশা পার্থক্য মানে এর দশা থেকে ওর দশা বাদ দিয়ে দে, এর দশা থেকে ওর দশা বাদ দিয়ে দে। ওকে একটুখানি সাজিয়ে নে আগে, ওকে একটুখানি সাজিয়ে নে। দেখ y ইজ ইকুয়াল টু 2 সাইন π/10টা ভিতরে ঢুকি নে, তাহলে 10 10 কেটে গেল, 10t 10 পাই টি মাইনাস π/10x। আচ্ছা, আর একটা কত, y ইজ ইকুয়াল টু 2 সাইন π/10টা ভিতরে ঢুকি নে, 10 পাই টি মাইনাস π/10x প্লাস π/10 আর 10 গুণ হয়ে গিয়ে শুধু পাই, শুধু পাই। বল দশা পার্থক্য বেরিয়ে গেছে, দেখ এটা মাইনাস এটা পাই, পাই দশা পার্থক্য বেরিয়ে চলে এসছে, এটা থেকে এটা বাদ দিয়ে দে। সো
দশা পার্থক্য ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ দে পাই। তাহলে পথ পার্থক্য কত হবে স্যার? পথ পার্থক্য ডেল্টা এক্স, ফর্মুলা শিখিয়েছিলাম, পথ পার্থক্য ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, ল্যামডা বাই 2 পাই, ঘুরে যাবে, ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল্টা ফাই, মান বসাও, ল্যামডা বাই 2 পাই ইন্টু 2 পাই, পাই পাই কেটে গেল, ল্যামডা বাই 2, পথ পার্থক্য ল্যামডা বাই 2। দেখ না, এটা থেকে এটা বিয়োগ দে না, খতম। এরম ইজি কোশ্চেন দেবে তোকে, এরম ইজি কোশ্চেন দেয়, এটাই ঘটনা। চলো নেক্সট কোশ্চেন। মানে এইখানে ওয়েবের অঙ্ক যদি তুই ওয়েব ক্লাসটা ভালো করে এখানে করে ফেলিস, মানে অনেক কিছু এক্সট্রা আছে, 90% কোশ্চেন মুড়ি আর চানাচুর খেতে খেতে হয়, মানে একটু চানাচুর মুড়ি নিয়ে বসলি, খাচ্ছিস, অঙ্ক হয়ে যাচ্ছে। পেনটা আছে স্যার, এই হাতে লিখবো না খাবো, আরে এক গাল খেয়ে তারপর চিবোতে। নেক্সট, y ইজ ইকুয়াল টু, এই সমীকরণ দ্বারা একটি প্রকাশিত চলতরঙ্গের পরপর এমন দুটি অবস্থান নির্ণয় করো। স্যার সলিড কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন স্যার। টি সমান 0 সময়ে যাদের সাম্যাবস্থান সাপেক্ষে সরণ হলো 5 সেমি, পরপর দুটো এমন অবস্থান নির্ণয় করতে হবে, মানে তোকে এক্স নির্ণয় করতে হবে, ওয়াইটা হচ্ছে 5 সেমি সাম্যাবস্থান থেকে। বেশ স্যার, দেখুন কি করা যায়, কি করা যেতে পারে। প্রথম ভাব, y ইজ ইকুয়াল টু, সমীকরণটা লিখ, 0.1 সাইন, এটাকে ভিতরে নিয়ে নে, তো ভিতরে নিলে 2 পাই বাই 3 টি মাইনাস পাই বাই 3 এক্স, অ্যান্ড দিস ইজ ইন মিটার। বেশ, এখন যখন টি সমান 0 তখন y কত, 5 সেমি, বসাও। এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু 5 সেমি দিয়েছে, এটা মিটারে দিয়েছে। এটা সেমি হবে, হ্যাঁ এটা সেমি হবে, না হলে অনেকটা ফারাক হয়ে যাবে। এটা সেমি হবে, মাস্ট সেমি হবে, সেমি হয়, এইটা সেমি থাকলে এটা সেমি হবে, আর নয়তো এটা মিটার থাকলে এটা মিটার হবে, কোনো একটা প্রবলেম আছে। 5 ইজ ইকুয়াল টু 0.1 সাইন, টি কত বলেছে, 0, তার মানে এটা 0 হয়ে গেল, মাইনাস পাই বাই 3 ইন্টু এক্স, এইটা আসছে। আচ্ছা, এইটাকে একটু অ্যারেঞ্জ করে নে এরম ভাবে, 1/10 করে নে, সুবিধে পাবি। 50 নাকি সেমি মানে 5/100, না রে এটা সেমি নয়, এটা মিটারই আছে, ঠিকই আছে, সরি, দিস ইজ ইন মিটার, তার মানে এটা হবে 5/100, মিটারে নিয়ে যেতে হবে, এটা মিটারে ছিল, সেমিটাকে আমি মিটারে নিয়ে গেলাম, তাহলে 10 দিয়ে 10 হাফ ইজ ইকুয়াল টু মাইনাস সাইন পাই বাই 3 ইন্টু এক্স, কারণ সাইন মাইনাসকে হজম করতে পারে না, তবে দেখ হাফ আসছে, সাইনের মান আসছে, সো সাইন পাই বাই 3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এবার সাইন কতর মান মাইনাস হাফ, দুটো হতে পারে, এক হতে পারে, মানে পাই বাই 3 ইন্টু এক্স, এটা হতে পারে, একটা হতে পারে পাই প্লাস পাই বাই 6, তাহলে দেখ কত হচ্ছে, 120 হচ্ছে, 7 পাই, পাই থেকে বাদ দে না, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, পাই প্লাস এটা পাই বাই 3 হবে, পাই প্লাস পাই বাই 3 মানে কত, 60, তো পাই মাইনাস পাই বাই 3 করে দে, 60 করলে, হ্যাঁ পাই মাইনাস পাই বাই 3 কর, একটা আসবে, সাইন অল সাইন ট্যান কস, অল সাইনের ঘরেই পড়ছে, প্লাস হয়ে যাচ্ছে, না হবে না এটা, তবে এটা পাই প্লাস কত দেখি, পাই প্লাস করলে এইখানে পড়ছে মাইনাস আসবে,
কিন্তু এটা তো পাই বাই 3 থাকছে না, 120 হচ্ছে না, পাই বাই 6 কর, পাই বাই 6 কর, পাই বাই 6 কর একটা। আর একটা অথবা এটাও হবে এবং এটাও হবে 2 পাই মাইনাস পাই বাই 6। 2 পাই মানে 360, 120তে যদি হয়, আর একটা হবে হচ্ছে 200, 120, 240 দেখ, 2 পাই মানে 100, 360 মাইনাস 60 আসবে। দেখ এইটা ছিল হচ্ছে এই ঘরে পড়ছে একদম, আর এটা হচ্ছে 120 হয়ে যাচ্ছে। হুম, 120 কেন? এমনি পাই বাই 6 আমার দরকার, হাফ। পাই বাই 6 মানেই তো হাফ হয়, আরে পাই বাই 6 মানে 30 ডিগ্রি, হাফ হয়। তাহলে একটা হবে পাই প্লাস পাই বাই 6, আর একটা হবে 2 পাই। 2 পাই মানে হচ্ছে পুরোটা ঘুরলো এইখান থেকে আবার এইখানে থার্ড কোয়াড্রেন্টে মাইনাস, একদম এই দুটো হবে। এই দুটো ভ্যালু আসতে পারে, দেখ দুটো ভ্যালু হতে পারে। তাহলে এই দুটো ভ্যালু যদি নিই আমরা, পাই বাই 3, হেভি কোশ্চেন স্যার, পাই বাই 3 ইজ ইকুয়াল টু দিস ইজ 7 পাই বাই 6। তাহলে এখান থেকে এক্স আসবে 2 পাই, মানে এক্স ইজ ইকুয়াল টু 7 বাই 2, দ্যাট মিনস 3.5। এটা মিটার ছিল, মিটার। একটা এটা হতে পারে, আর একটা হচ্ছে পাই বাই 3 ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা কত আসবে 12 পাই মাইনাস পাই, 11 পাই বাই 6, 11 পাই বাই 6। এটা কাটবে 2 দিয়ে, এটা পাই পাই কাটলো, এক্স ইজ ইকুয়াল টু 11 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 5.5 মিটার। হ্যাঁ স্যার আছেই তো 5 মিটার, 5 সেমি, ওইটার উপর ডাজ নট ম্যাটার, ও তো এইদিকে বাড়তে থাকছে। এইটা তো এই 5 সেমিটার হচ্ছে এর কর্নার। দুটো কেস হতে পারে স্যার, এই যে মাইনাস হাফ দুটো জায়গায় আসতে পারে, পাই বাই 6 এ আসবে আমি জানি হাফ, মাইনাস হাফ সেইটা এরকম করে বার করে দেখতে হবে। সেই জন্যই তো তোকে চেয়েছে পর পর এমন দুটি অবস্থান। দেখ একটা হচ্ছে 3.5, আবার যখন 5.5 এ যাবে। হেভি কোশ্চেন স্যার, এটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখ ওই কোশ্চেনটা কি, যারা যেই জন্য প্রিপারেশন নিচ্ছিস তারা জানিস যে বেগ বার করতে হলে, সরল দোল গতিতে ছিল, বেগ বার করতে হলে তোকে ফেজ মেলাতে হতো, না হলে অনেকগুলো ভ্যালু হতে পারতো, 3টে, সেখান থেকে তোকে ফেজ মিলিয়ে মিলিয়ে দেখতে হতো। একটা হতো পাই মাইনাস থিটা, একটা হতো পাই প্লাস থিটা, আর একটা 2 পাই মাইনাস থিটা। এই 3টে সম্ভাব্য কেস থাকতো। চলে আসো নেক্সট কোশ্চেন। বিস্তার 1 সেমি, কম্পাঙ্ক এত হার্টজ, বেগ এত মিটার পার সেকেন্ড, এমন একটি শব্দ তরঙ্গ এক্স অক্ষের ঋণাত্মক দিকে বিস্তার লাভ করছে, মানে ভিতরটা মাইনাস আসবে না প্লাস আসবে, তরঙ্গটির সমীকরণ কি? চলো, এ তোমাকে বলে দিয়েছে 1 সেন্টিমিটার, আচ্ছা এন তোমাকে বলে দিয়েছে 330 হার্টজ, আর ভি বলে দিয়েছে 330 মিটার পার সেকেন্ড কেলো। এইটাকে সেমি থেকে মিটারে নিয়ে যাও, 1/100 মিটার, দ্যাট মিনস 0.01 মিটার, না হলেই অঙ্ক ভুল হয়ে যাবে। তরঙ্গ সমীকরণ বলো, y ইজ ইকুয়াল টু এ সাইন, দেখ এবার এখানে দেখ 2 পাই এন টি, 2 পাই এন টি মাইনাস এক্স পাই ভি করলে সুবিধে পেয়ে যাবি, ভি দেয়া আছে এন দেয়া আছে, সেই জন্য আমরা এখানে কি ইউজ করব, সাইন 2 পাই এন ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, এই ইকুয়েশনটা এখানে ইউজ করলে সুবিধে পেয়ে যাবি, সেই জন্য করলো। তাহলে y ইজ ইকুয়াল টু বসাও 0.01 সাইন 2 পাই ইন্টু 330, তার মানে এটা হয়ে যাবে 2 পাই ইন্টু 330, ও সরি দিস ইজ প্লাস, ঋণাত্মক বলেছে, ঋণাত্মক নেগেটিভ, এটা প্লাস হবে, সরি, টি প্লাস এক্স বাই ভি মানে 330, এত কিসে আছে, মিটার, মিটার। সো y ইজ ইয়োর 0.01 সাইন, এটা হচ্ছে 660 পাই টি প্লাস এক্স বাই 330 মিটার। তুই চাইলে 330টাকে বাইরে বার করতে পারিস, কোনো অসুবিধা নেই, এটা এ হয়ে যাবে, মানে চাইলে তুই এরকম করতে পারিস
যে y ইজ ইকুয়াল টু 0.01 সাইন 330টাকে নিচে বাইরে বার করলে কেটে গিয়ে 2 হয়ে যাবে 2 পাই, এটা হয়ে যাবে 330t প্লাস এক্স মিটার। এটা একই ব্যাপার, এটা হচ্ছে ইকুয়েশন। প্লাস হলো কেন? ঋণাত্মক এক্স অক্ষের দিকে, একদম সোজা সোজা কোশ্চেন। চলো নেক্সট। আবারও বলছি তো এইখানে হেভি সোজা সোজা কোশ্চেন দেয়, বলতে বলতেই স্যার এসে গেছে নিট 2024, এরকমই সোজা কোশ্চেন। মানে যখন রিনিট হয়েছিল তখন এই কোশ্চেনটা দিয়েছিল। দ্য কোয়েশ্চেন ইজ সেইং দ্যাট দ্য ডিসপ্লেসমেন্ট অফ আ ট্রাভেলিং ওয়েভ বলে এটা দিয়ে দিয়েছে y is equal to c sin 2 pi by lambda at minus x, where t is time, x is distance and lambda is wavelength, all in SI unit, all in SI unit মানে মিটার আর সেকেন্ড। The frequency of the wave is, বলো। ও স্যার আমি এটাকে পুরো কে ভাবতে পারিনি, কে 2 pi by lambda মানে তো কে। এসো y is equal to c sin, আমি ওটাকে বলছি k ইন্টু আচ্ছা 2 পাই ল্যামডাটাকে ভিতরে ঢোকা যা, একই ব্যাপার 2 পাই a বাই ল্যামডা ইন্টু টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটাই হবে, এটা হবে। এখন বল দিস ইজ ওমেগা অ্যান্ড দিস ইজ কে। কে মানে কোথা থেকে আমাকে কি বার করতে হবে? ফ্রিকোয়েন্সি। সো দিস ইজ ওমেগা, সো ওমেগা ইজ ইয়োর 2 পাই a বাই ল্যামডা, টু ওমেগা মানে কি 2 পাই n, 2 পাই a বাই ল্যামডা, সো 2 পাই eliminated, n is equal to a by lambda, where is a by lambda? অপশন ডি is your correct answer। हो गया। আমি তোকে বলেইছিলাম যে দেখ এইখান থেকে সোজা সোজাই কোশ্চেন দেয়। These topics are quite complex to the students, so they always provide easy question from this portion। SHM, ওয়েভ এই জায়গাগুলো থেকে একটু ইজি কোশ্চেন দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন ইজ জেই 2025, একদম টাটকা জেই 2025। কি বলছে শোন কোশ্চেন। দ্য ইকুয়েশন অফ আ ওয়েভ ট্রাভেলিং অন আ স্ট্রিং ইজ, বলে তোকে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এখানে ইকুয়েশনটা লিখছি দেখ, y ইজ ইকুয়াল টু সাইন 2 পাই এক্স প্লাস 10 পাই টি, এইটা, where x and t are distance and time in SI unit, মানে এগুলো সব মিটারে। আচ্ছা তাহলে the minimum distance between 2 points having the same oscillating speed, বলছে the distance between the 2 points having the same oscillating speed, oscillating speed সেম হবে, oscillating speed সেম হবে কত কত? প্রথম ভাব এইখান থেকে, this is our k, what is k? k is your 2 পাই, এটা স্যার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে দেখ, সেটা প্লাস আছে 2 পাই, k is equal to 2 পাই by lambda, so it is 2 পাই, 2 পাই eliminated, so lambda is your 1 meter, lambda is your 1 মিটার। এটা আমার মনে হচ্ছে এটা 20 পাই হবে, শিওর 20 পাই হবে। আর অপশন গুলো মিটারে হবে না, এই মিটারে হবে, সেমিতে হবে না, শিওর। লেট মি চেক 1 সেকেন্ড, আই নিড টু চেক, কারণ আমার মনে হচ্ছে এটা 20 পাই হবে, আর এইটা এগুলো সব অপশনস গুলো সেমিতে হবে না, মিটারে হবে। 1 মিনিট চেক করে নি। হ্যাঁ স্যার চেক করলাম, চেক করতে এইখানটা 20 পাই এক্স, দিস ইজ 20 পাই এক্স ছিল, হ্যাঁ, কিন্তু এগুলো সেমিতেই দিচ্ছে। আচ্ছা তার মানে এইটা হচ্ছে কে তোর হয়ে যাবে 20 পাই, তাহলে এইখান থেকে তোর আসবে দাঁড়া 20 পাই, তার মানে এখান থেকে তোর 10 আসবে, সো ল্যামডা ইজ ইকুয়াল টু 1/10,
1/10 মিটার, 1/10 মিটার, তার মানে 10 সেমি। হ্যাঁ স্যার ঠিক আছে, সেমিতেই হবে, ঠিকই আছে, সরি ওটাই খালি ভুল করেছে, ভুল লেখা হয়েছে এটা। তাহলে ল্যামডা তোর কত হলো 10 সেমি। এবার ভাব, তোকে বলেছে মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস হ্যাভিং দ্য সেম অসিলেটিং স্পিড। তুই একবার এঁকে ফেল, লজিক খাটা, এবার তুই একটা লজিক খাটিয়ে নে। আচ্ছা স্যার, এ যা স্পিড এরও তো তাই স্পিড, এর যা স্পিড এরও তো তাই স্পিড। হ্যাঁ, এ উপর দিকে উঠছে না, নিচের দিকে নামছে, বাট এও সাম্যাবস্থানে, এও সাম্যাবস্থানে। তাহলে এই পর্যন্ত ডিস্টেন্স কত হতো? ল্যামডা। সো দিস ইজ ইয়োর ল্যামডা বাই 2, দিস ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স, এর আগে হতে পারবে না। সো ইয়োর অ্যান্সার ইজ 10/2 সেমি, হেন্স 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, অপশন ডি। সোজা কোশ্চেন, লজিক খাটা। এর স্পিড আর এর স্পিড তো একই হবে, এর স্পিডও একই হবে, কিন্তু তোকে বলছে মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স মানে এটা, এটা ল্যামডা হলে এটা কত? ল্যামডা বাই 2। ইউ হ্যাভ ফাউন্ড ইয়োর ল্যামডা, দ্যাট ইজ 10 সেমি, দ্যাট ইজ বাই 10 বাই সেমি বাই 2, 5 সেমি ইজ ইয়োর অ্যান্সার। একদম ইজি কোশ্চেন দিয়েছিল, একদম ইজি কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। এরকম ধরনের কোশ্চেন হয়, তো এই কটা কোশ্চেনই আমি নিয়েছিলাম। বাকি তুই বইয়েতে অনেক কোশ্চেন আছে, উদাহরণে অনেক করে দেয়া আছে, সেগুলো প্র্যাকটিস কর। নেক্সট টপিকে আমরা পড়বো, মানে এর পরের পার্টটাতে আমরা পড়বো, পার্ট 4-এ নিউটন শব্দে বিভিন্ন মাধ্যমে প্রথমে শব্দের বেগ দেখব। আচ্ছা, শব্দের বেগের উপর কোন কোন জিনিস মাধ্যমের ইম্প্যাক্ট ফেলে, যেমন আর্দ্রতা, উষ্ণতা, তারপরে আমাদের ঘনত্ব, এইগুলো দেখব। তার সঙ্গে সঙ্গে সব গ্যাস মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্রটা প্রমাণ করব, এবং নিউটন যে গণনাতে ভুল করেছিলেন, মানে উনি ভুল করেননি, তখনকার যুগ অনুযায়ী এটা ঠিক, পরবর্তীকালে ল্যাপ্লাস সেটাকে সংশোধন করেন, বিজ্ঞানী ল্যাপ্লাস, সেইটা দেখব। তো চলো প্র্যাকটিস করতে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। আবারও বলছি, ফাটিয়ে পড়াশোনা কর, ফাটিয়ে পড়াশোনা কর, যত পারিস পড়াশোনা কর, তোরই নলেজ বাড়বে। আর যখনই পড়বি, যেখানটা যা অসুবিধা হবে তুই কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারিস। আর যদি নোটস দরকার লাগে বা আদারওয়াইজ তোর আরো কিছু কোয়েশ্চেন বাঞ্চ দরকার লাগে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিস, আমরা দিয়ে দেব। তো চলো এই পর্যন্তই থাকলো, প্র্যাকটিস করো বাড়িতে, টাটা।